জিব্রাইলও আসে না। এক পেরেশানির মধ্যে রাসূল সময় কাটাইতেছেন। ইতিমধ্যে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল তিনি একদিন নবীকে আয়েশা বলে, মুহাম্মদ, তোমার কাছে যেই শয়তানটা আসতো, নাউযুবিল্লাহ, সে কি তোমাকে ছেড়ে দিয়েছে নাকি? তোমার কাছে আসতে দেখি না, কোনো আওয়াজ পাই না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দিতে পারলেন না, যেহেতু জিবরাইল আসতেছে না। রাসূলের মন এমনিতেই ভাঙা। আরো এমন একটা কথায় নবীকে দিলের মধ্যে আরো আঘাত দিল। এই উম্মে জামিল সহ আরো কাফের মুশরিকরা এরা বলা বলি করতে লাগলো, শুনছো মুহাম্মদ যেই আল্লাহর কথা বলতো, মুহাম্মদের সাথে যার সাথে সম্পর্ক ছিল তার সম্পর্ক নষ্ট হয়ে গেছে। মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ছেড়ে দিয়েছে, মুহাম্মদের আল্লাহর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তো এই কথাগুলো নবীর দিলের মধ্যে খুব আঘাত দিতে লাগলো। একে তো জিব্রাইলের সাথে যোগাযোগ নাই, কি সুবিধা অসুবিধা, কেন কোরআন আসে না, এ ব্যাপারেও নবী অস্থির, পেরেশান। দ্বিতীয়ত কাফের মুশরিকদের এই কথা নবী সহ্য করতে পারতেছেন না। বিপদের সময় আরো যদি উল্টা কাটা ঘায়ে লবণের ছিটা দেয়, কষ্ট আরো বেড়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বেরো হন না, লজ্জায় কষ্টে ঘরের মধ্যেই থাকেন, বেরো হন না। রাসূল আমার কাঁদতে কাঁদতে চোখের নিচে কোন বর্ণনায় দাগ পড়ে গেছে, চোখের কান্নার কারণে। এত বেশি কান্না করছেন এই কয়দিন যে কেন জিব্রাইল আসে না, আমার কি অপরাধ, কোনো ভুল হইল কিনা, কেন আল্লাহ তাআলা যোগাযোগ করেন না, আল্লাহর পক্ষ থেকে কোনো পয়গাম আমি পাই না। ইতিমধ্যে খাওলা রাদিয়াল্লাহু আনহা তিনি নবীর ঘরে আসলেন। আসার পরে নবী বললেন, আমার ঘরটাকে সুন্দর করে একটু ঝাড়ু দিয়া দাও। ঝাড়ু দিতে গিয়ে দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের এক কর্নারে একটা কুকুর পড়ে মরে আছে, কুকুরের একটা বাচ্চা ছোট মরা। রাসূল বললেন, তাড়াতাড়ি এটাকে বের করে দাও। বের করে দিলেন, ঘর সুন্দর করে ঝাড়ু দিলেন, ঘরটাকে সুন্দর করে ধুয়ে মুছে পবিত্র বানালেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার সামনে দাঁড়াইলেন তো দেখেন জিব্রাইল হাজির। সুবহানাল্লাহ। রাসূল বললেন, কি ব্যাপার, এতদিন আসেন নাই, হঠাৎ আসলেন? বলে, রাসূল আসতে তো চেয়েছিলাম, এক নাম্বার কথা হলো আল্লাহ তাআলা আসতে দেয় নাই। আল্লাহ তাআলা চেয়েছেন আপনাকে কিছুদিনের জন্য একটু বিশ্রাম দেওয়ার জন্য, কারণ কোরআনের ওজন তো অনেক বেশি। আমার নবীর কাছে যখন এক একটা আয়াত আসতো তো রাসূল ঘেমে যাইতেন, জ্বর উঠে যাইত, এত ওয়েটফুল কিতাব। আমরা তো হাতে নেই 2-250 গ্রাম বা আধা কেজি ওজনের কোরআন, কিন্তু এর হাকিকতের যে কি ওয়েট, হাকিকতে কি ওজন। পাহাড়কে বলেছিল, পাহাড় তোমাকে আমি এই কোরআন দেই। পাহাড় বলছিল, না আল্লাহ, আমার দ্বারা সম্ভব না এত ভারী কিতাব বহন করা। জমিনকে বলল, তোমাকে দেই, বলে না আল্লাহ, আমিও পারবো না। কিন্তু মানুষ
আমাদেরকে যখন জিজ্ঞাসা করছে আল্লাহ দেওয়ার জন্য, আমরা বলছি হ্যাঁ দেন। তো আল্লাহ বলেন কানা জলুমান জাহুলা, মানুষ তো মূর্খ, জাহেল, বুঝে না, না বুঝে কোরআন নিয়ে নিস, কিন্তু এর যে ওয়েট কত, ওজন কত, মানুষ আদৌ জানে না। আমার রসুল তো হাকিকতের ওজনটা টের পাইতেন, যে কারণে অনেক কষ্ট হইতো, রসুল ঘেমে যাইতেন, কখনো রসুলের জ্বর উঠে যাইত, এক একটা আয়াত নাজিলে এই অবস্থা হয়ে যায়। তো জিব্রাইল বললেন নবী আপনাকে একটু বিশ্রাম দেওয়ার জন্য, আপনার তো অনেক কষ্ট হয় কোরআন বহন করতে, একটু বিশ্রামের জন্য আপনাকে কিছুদিন আল্লাহ সুযোগ দিছেন যে আমার নবী একটু শরীরটাকে সুস্থ সবল বানায় নিক। কিন্তু আপনি এত টেনশন পড়ে গেছেন, এত পেরেশান হয়ে গেছেন, কিছু করার নাই, আল্লাহর আদেশ ছিল না, এজন্য আসতে পারিনি। 2 নাম্বার কথা, নবী আপনার ঘরে আসব, এমনিতে যে আপনার সাথে দেখা করব, সাক্ষাৎ করব, সেটাও পারছি না। কারণ বলে আপনার ঘরের ভেতরে একটা কুকুর মরে পড়েছিল, আর আল্লাহ তাআলার ফয়সালা এমনটা যে যেই ঘরের ভেতরে কুকুর থাকবে অথবা অন্য কোন জীবজন্তুর ছবি থাকবে, ওই ঘরে রহমতের ফিরিস্তা প্রবেশ করবে না। রসুল বলেন, উম্মতকে শোনায় দেয়, উম্মত সাবধান, ঘরের মধ্যে এগুলা রাখবা না। قال رسول الله صلى الله عليه وسلم لا تدخل الملائكة بيتا فيه كلب أو تصاوير। আল্লাহর নবী বলেন, হে উম্মতের দল, যেই ঘরের ভেতরে কুকুর অথবা অন্য কোন জীবজন্তুর ছবি থাকবে, সাবধান, এই ঘরের ভেতরে রহমতের ফেরেশতা আসবে না। ঘরে যদি শান্তি চাও, শান্তি নিয়ে আসার জন্য রহমত দরকার, রহমত আনার জন্য রহমতের ফিরিস্তা দরকার, রহমতের ফিরিস্তা ঘরে আনার জন্য ঘরটাকে পুত পবিত্র রাখা দরকার। নেতার ছবি, বাবার ছবি, বিভিন্ন ছবি ঘরের মধ্যে লটকায় রাখলে রহমতের ফিরিস্তা আসে না। আম্মা জানেরা সুকেশ সাজায়, সুকেজের ভেতরে ছোট ছোট মূর্তি, গরু, গাধা, এরপরে হরিণ, এগুলা দিয়া ভেতরে সাজায় রাখে মূর্তিগুলা অথবা ছবি। আবার বাচ্চা গর্ভে আসলে তখন বড় বড় ছবি আইনা টানায় রাখে, যেই ছবি দেখবো ছবির মতো বাচ্চা হবে। এগুলা সব ভিন্ন আকীদা, আকীদায় সমস্যা। দ্বিতীয়ত, ছবি, যেই ছবিগুলো স্থানান্তর হতে পারে, এক জায়গায় থেকে অন্য জায়গায় স্থানান্তর হতে পারে, এমন কোন জিনিসের ছবি রাখা ঘরের মধ্যে বৈধ নয়। এমন কোন জিনিসের ছবি ঘরে রাখলে সেখানে রহমতের ফিরিস্তা আসবে না, আর সেই ঘরে রহমতও থাকবে না। হ্যাঁ, যেই ছবিগুলো স্থানান্তর হতে পারে না, যেমন গাছের ছবি, ফুলের ছবি, এগুলা ইচ্ছায় একা একা স্থানান্তর হতে পারে না, এক জায়গায় থেকে অন্য জায়গায় যেতে পারে না। এ সমস্ত ছবি সৌন্দর্যতার জন্য ঘরে টানিয়ে রাখা যায়, এ সমস্ত ছবি সমস্যা না। ফুলের ছবি, গাছের ছবি, বিভিন্ন ঘর বাড়ির দেওয়ালিকা, এগুলা রাখা যায়। তবে যে সমস্ত জিনিস স্থানান্তর হতে পারে, সেটা যদি একটা পিঁপড়ার ছবিও হয় না কেন, সেটাও রাখা যাবে না। রাখলে রহমতের ফিরিস্তা আসবে না।
তো জিব্রাইল বললেন, নবী আসবো কিভাবে? আপনার ঘরের ভেতরে কুকুর মরা ছিল, যে কারণে আসতে পারি নাই। কুকুর যে ঘরে থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা থাকে না। নবী আপনার ঘরে কুকুর ছিল, এজন্য ঘরে ঢুকতে পারি নাই। তো নবী বললেন, তো কি নিয়ে আসছেন বলেন। জিব্রাইল তখন এই আয়াত শুনায়া দিলেন, সূরা দুহার প্রথম 3 আয়াত, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। জিব্রাইল বলেন, ওয়াদ-দুহা, দুহার শপথ, ওয়াল-লাইলি ইযা সাজা, দিনের আলোর শপথ, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। জিব্রাইল বলে, পয়গম্বর, কাফিররা বলে আল্লাহ নাকি আপনাকে ছেড়ে দিয়েছে, আল্লাহ নাকি আপনাকে ভুলে গিয়েছে। ও পয়গম্বর, আল্লাহ দুইটা শপথ করে বলতেছেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবী, আল্লাহ আপনাকে ছেড়েও দেয় নাই, ভুলেও যায় নাই। পয়গম্বর, আল্লাহ যে আপনাকে ছেড়ে দেয় নাই, আল্লাহ যে আপনাকে ভুলে যায় নাই, দুইটা শপথ করেছেন। দিনের আলোর শপথ, রাতের আধারের শপথ। রাত্র আর দিন যেমন আলাদা, দিন যেমন রাতের বিপরীত, রাত্রর পরে যেমন দিন, এটা পরিষ্কার। রাত্রর পরে যেমন দিনটা হয় উজ্জ্বল, রাতের অন্ধকারের পরে দিন আসে, এটা যেমন সত্য। আল্লাহ আপনাকে ছেড়ে দেয় নাই, ভুলেও যায় নাই, এটাও তেমন সত্য। আল্লাহ বলেন, ওয়াদ-দুহা, দিনের আলোর শপথ। মুফাসসিরিনে কেরামগণ বলেন, দিনের আলো বলতে, দুহা বলতে কোন সময়টার শপথ আল্লাহ করেছেন? সকাল 8টা থেকে 9টা, এই সময়টায় যেই আলোটা দিনে হয়, মিষ্টি একটা আলো, আল্লাহ বলেন এই সময়টার শপথ। 2 নাম্বার কথা, এই সময়টার এত দাম, এই সময়টা হলো চাশতের নামাজের সময়। কোন বান্দা যদি 2 রাকাত চাশতের নামাজ পড়ে নেয়, পুরা দিনের রিজিকের জিম্মাদারি আল্লাহ নিয়ে নেয়। দামি একটা শপথ করছেন, যে দুহার আলোর শপথ, দিনের আলোর শপথ। ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের শপথ। রাত যখন অন্ধকার গভীর হয়ে যায়, ওই সময়টা হলো তাহাজ্জুদের সময়, ওই সময়টারও বড় দাম। আল্লাহ বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার আল্লাহ নবীকে বলেন, ও পয়গম্বর, আর ঘুমায়েন না, উঠে যান, আমি আল্লাহর কদমে সিজদা দেন, আমি আপনাকে মাকামে মাহমুদ দান করব, সম্মানের উচ্চ জায়গা। এত সম্মান, এর চাইতে উপরের দামি আর কোনো সম্মান হতে পারে না। মাকামে মাহমুদ দান করব, আপনি তাহাজ্জুদ পড়েন। নবী বলেন, গোটা দুনিয়ার 24টা ঘন্টা সময়ের মধ্যে সব সময় তো বান্দা আল্লাহকে ডাকে, আল্লাহর গোলামি করে, কিন্তু এমন একটা সময়, যেই সময়টা যদিও বান্দা ঘুমায়, ওই সময়টা আল্লাহ বান্দাকে ডাকতে থাকে। ওই সময়টা হলো গভীর রাত, তাহাজ্জুদের সময়।
আমার আল্লাহ বান্দাকে ডেকে ডেকে বলে, বান্দারে ও আমি আল্লাহ তোর বাড়ির দরওয়াজায়, আমি আল্লাহর কদমে সেজদা দিই। তোমার কি প্রয়োজন রে বান্দা? কি চাও তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার চাওয়া পূরণ করে দিব। সুবহানাল্লাহ। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ নবী বলেন, 5 ওয়াক্ত নামাজ যখন ফরজ হয় নাই, ওই সময় তাহাজ্জুদের নামাজ ছিল ফরজ। 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার পর তাহাজ্জুদ নফল হয়ে গেছে, কিন্তু এর মর্যাদা মর্তবা আল্লাহ মোটেও কমায় নাই। আল্লাহ বলেন, নবী ওই রাতের অন্ধকারের শপথ, দিনের আলোর শপথ। মুফাসসিরিন ইকরামগণ বলেন 2 নাম্বার ব্যাখ্যা হলো ওয়াদ্দুহা, মানে আল্লাহ বলেন, ও পয়গম্বর আপনার সুন্দর উজ্জ্বল চেহারার শপথ। সুবহানাল্লাহ। আপনার উজ্জ্বল চেহারার শপথ। আমার নবীর চেহারা কত উজ্জ্বল, আমার নবীর চেহারা কত সুন্দর। হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চাঁদনি রাতে, চন্দ্রের রাতে আমি মসজিদের মধ্যে গেলাম, নবীও বসা আছেন। আকাশের মধ্যে আমি চাঁদকে দেখতে লাগলাম। জমিনের ভেতরে আমি আমার নবীর চেহারার দিকে তাকাইলাম, আসমানের চাঁদের সঙ্গে আমার নবীকে মিলাইলাম। জাবের ইবনে আব্দুল্লাহ কয়, বারবার আমি তাকাইয়া দেখলাম ওই আসমানের চাঁদ আর আমার নবীর চেহারা মোবারক, আমি বারবার মিলায়া দেখলাম আসমানের চাঁদের চাইতে আমার নবীর চেহারা অনেক উজ্জ্বল। সাহাবাদের মধ্যে একজন সাহাবা হঠাৎ মসজিদের কিনারায় যায়, নবী আমার ভেতরে আছেন। নবীর চেহারার দিকে তাকাইয়া একটা চিৎকার মেরে বেহুশ হয়ে গেছে। কি ব্যাপার? লোকজন ডাইকা বলে, কি ব্যাপার, কি হইল? বলে, কিয়ামত কায়েম হয়ে গেছে। মানে কিয়ামত হইল মানে? সব তো ঠিক আছে। বলে, কেন কেন? আসমানের চাঁদ তো খুলে পড়ে গেছে। কই? বলে, ওই যে মসজিদের ভেতরে আসমানের চাঁদ তো খুলে পড়ে গেছে। সাহাবারা ডাক দিয়া বলে, না রে বোকা, না না, আসমানের চাঁদ তাকায়া দেখ, আসমানের চাঁদ আসমানে ঠিকই আছে, কিন্তু জমিনে ওটা চাঁদ না, ওটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সাহাবা তাকাইয়া কয়, আমি আল্লাহর কসম করে বললাম, ওই আসমানের চাঁদের চাইতেও আমার নবীর চেহারা আরো সুন্দর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাতের বেলা কাজ করতেছেন, কাঁথা সেলাই করতেছেন। হঠাৎ আম্মা জানের সুইটা পড়ে গেল। ঘরের ভেতরে অল্প সামান্য আলো দিয়া সুই খুঁজে পায় না। আম্মা জান বসে আছে। নবী আমার এশারের নামাজ পড়ে যখন ঘরে আসলেন, নবীর চেহারার আলোতে আম্মা জান বলে, আমি সুইটা খুঁজে পাইলাম। আম্মা জান আয়েশা বলে, ও দুনিয়ার মানুষ, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন
ওয়াশামসি বা'দা তুলুইল ইশাই। আল্লাহর পয়গম্বরের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, প্রতিদিন সকাল বেলা উদয় হয়, সন্ধ্যা বেলা অস্তমিত হয়। আমি আয়েশারও একটা সূর্য আছে, প্রতিদিন এশারের নামাজের পর আমার ঘরে উদিত হয়। ওই সূর্যটা হলো আমার নবী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার নবীকে এত সৌন্দর্যতা দিয়েছেন, আমার নবীর চেহারা এত আলো। নবী আমার অন্ধকার রাতের রাত্রি বেলায় রাস্তা দিয়ে হাঁটতেন, অন্ধকার। সাহাবায়ে কেরাম বলেন, কোন লাইটের আলো নাই, নবীর চেহারার আলোতে পুরা রাস্তাটা আলোকিত হয়ে যাইত। আল্লাহ বলেন, ওয়াদ-দুহা, ও নবী গো, আপনার ওই সুন্দর চেহারার কসম, আপনার চেহারাকে আমি সুন্দর করে বানাইছি, ওই চেহারা মোবারকের কসম। ওয়াল্লাইলি ইযা সাজা, ও পয়গম্বর, আপনার কালো চুল মোবারকের কসম। নবীর চুল, কালো চুল, এত সুন্দর চুল, যেই নবীর চুলের শপথ আল্লাহ করেন, না জানি সেই চুল মোবারক কত সুন্দর, না জানি সেই চুল কত সুন্দর। যারা দেখছেন তারা ধন্য হয়েছেন, যারা দেখেছেন তারা ধন্য হয়েছেন। নবীর পরশ যারা পাইছেন তারা ধন্য। আমরা দূর থেকে পাই নাই, কিন্তু মনের আবেগ নিয়ে বলতে পারি, ডাকতে পারি, আল্লাহ। যদিও নবীকে পাই নাই, নবীকে দেখি নাই, তবে ঘুমের ঘরে, স্বপ্নের ঘরে হলেও একবার ওই নবীর চেহারা মোবারক দেখায় দিও। ওই সোনার রওজা মোবারকের কিনারায় নিয়ে নিও। নবীর রওজার কিনারায় দাঁড়ায় যেন নবীকে একটাবার সালাম দিতে পারি, তৌফিক দিয়া দিও। নবী বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার রওজা জিয়ারত করলো তার জন্য তাকে শাফাত করা আমার ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। নবী বলেন, কেউ যদি আমাকে স্বপ্নে দেখে, কে সে আমাকে বাস্তবেই দেখলো। সুবহানাল্লাহ। বলে, আমার নবীর চেহারা এত সুন্দর আল্লাহ বানাইছেন, ইবলিস শয়তান সবার চেহারাই নকল করতে পারে, সূরত ধরতে পারে, কিন্তু আমার নবীর চেহারা এত সুন্দর, এত সুন্দর করে বানাইছেন, ইবলিস শয়তান আমার নবীর চেহারার রূপ ধারণ করতে পারে না। আল্লাহ বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, নবী আপনার ওই কালো চুল মোবারকের শপথ, আপনার চেহারার শপথ। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, নবী আপনি কষ্ট পাবেন না, কষ্ট পাবেন না। কাফের মুশরিকরা যে যাই বলুক না কেন, ওদের কথা ওরা বলতে থাক, আমি বললাম আপনাকে ছেড়েও দেই নাই, আপনাকে ভুলেও যাই না। আল্লাহ বলেন, পয়গম্বর, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ও পয়গম্বর, আপনার উলা থেকে আখিরাত উত্তম, বর্তমান থেকে ভবিষ্যৎ উত্তম, দুনিয়া থেকে আখিরাত উত্তম। উলা থেকে আখির উত্তম মানে বর্তমান থেকে ভবিষ্যৎ উত্তম। এক নাম্বার ব্যাখ্যা, পয়গম্বর আপনার বর্তমান এই মক্কি জীবনের চাইতে আপনার মাদানী জীবন উত্তম, ওটা হবে উজ্জ্বল। ও পয়গম্বর, যেই কাফের আর মুশরিক আপনার চোখের দিকে তাকাইয়া কথা কয়,
এমন একটা সময় আসবে ওরা আপনার পায়ের দিকে তাকায়াও কথা বলার সাহস পাবে না। মক্কি জীবনটায় আমার নবী এত কষ্টই না করেছেন। ওই আবু জেহেল আবু লাহাবের চেলাচামুন্ড আমার নবীর গলায় গামছা লাগায় লাগায় টানতেন। নবী আমার দাঁড়ায় রইছেন, গামছা বাইদা এমন ভাবে টান দিছে নবীর জিহ্বা বের হয়ে গেছে, চেহারা লাল হয়ে গেছে। এত কষ্ট দিয়েছেন। মক্কি জীবনে আমার নবী এতটাই কষ্ট করেছেন। আল্লাহ বলেন, পয়গম্বর আপনার বর্তমানের চাইতে ভবিষ্যৎ উজ্জ্বল, ভবিষ্যৎ হবে উত্তম। ও পয়গম্বর অপেক্ষা করেন, অল্প কয়েকটা দিন মাত্র। নবী আমার মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় যায়। মদিনায় যাওয়ার পরে আল্লাহ তাআলা এমন সম্মান আমার নবীকে দিয়েছেন। নবী আবার যখন বিজয়ের বেশে মক্কায় ঢুকেছেন, সমস্ত কাফের আর বেঈমান পালানোর জন্য ব্যস্ত হয়ে গেছে, যে যেভাবে পারতেছে পালাইতেছে। নবী আমার চাচা আবু সুফিয়ানকে বলছেন, ও চাচা আপনি তাদেরকে বলে দেন যারা আপনার ঘরে ঢুকবে তারা নিরাপদ। আবু সুফিয়ানের ঘর ভরে গেছে কাফের মুশরিক, সবাই যার যার মতো পালাইতে শুরু করছে। এক বুড়ি মা ছোট একটা টুকরি নিয়ে পালাইতেছেন। নবীকে আর চিনে না, কিন্তু শুনছে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, যাকে মক্কার মানুষগুলো বের করে দিয়েছিল, সে আবার বিজয়ের বেশে বাদশার বেশে আসতেছে। তিনিও একটা টুকরি নিয়ে পালায়, কিন্তু বুড়ি মানুষ পালাইবে আর কত দূর আর যাবে, কষ্ট আস্তে আস্তে করে হাঁটে। নবী আমার পেছন থেকে আইসা বলে, আম্মা জান আপনার মনে হয় কষ্ট হয়, বোঝাটা আমাকে দেন, আমি আপনার বোঝাটা বহন করে নিই। আল্লাহ নবী বলেন, বোঝাটা আমাকে দিয়া দেন। বলে, তুমি কে? বলে, আমার পরিচয় লাগবে না, কোথায় যাবেন তাই বলেন, আমি আপনার গন্তব্যে পৌঁছায় দেই। নবী আমার টুকরিটা হাতের মধ্যে নিলেন, বুড়ি যায়, নবীও তার সঙ্গে তাকে আগায় দেন। ও বুড়ি মা কোথায় যাবেন, কত দূর যাবেন? বলে, কত দূর যাব জানি না, তবে এই মক্কা ছেড়ে পালাইতে চাই, কারণ আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ যাকে এরা বের করে দিয়েছিল, তা সে নাকি আবার বাদশা হয়ে আসতেছে, তার ভয়ে পালাইতেছে। সবাই পালায়, তাই আমিও পালাই। নবী বলেন, আম্মা জান আপনি কি কোনোদিন আব্দুল্লাহর সন্তান মুহাম্মদকে দেখেছেন নাকি, চিনেন নাকি? বলে, না না, ওর মুখ দেখতে চাই না। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, ও আম্মা জান যার ভয়ে আপনি পালাইতেছেন তিনি আর কেউ নয়, আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ। সুবহানাল্লাহ। বুড়ি বলে, তাই নাকি? তাহলে আর দেরি করবা না, আমাকেও কালেমা পড়ে মুসলমান বানায় দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও পয়গম্বর আপনার উলা থেকে আখির উত্তম, বর্তমানের চাইতে ভবিষ্যৎ আপনার উত্তম। যেই কাফের মুশরিকরা আপনাকে এত কষ্ট দেয়, ওদের বাদশা রাজা বানাইয়া আপনাকে আমারে আবার এখানে ঢুকাবো, একটু অপেক্ষা করেন, একটু ধৈর্য ধরেন। 2 নাম্বার, নবী আপনার দুনিয়ার হায়াতের চাইতে আখিরাত উত্তম। দুনিয়ার জীবন তো শেষ হয়ে যাবে, দুনিয়ার জীবন তো আর কয়দিন, মাত্র 63 বছরের জিন্দেগি নবীর আমার, কয় সেকেন্ড? আখিরাতের হায়াতের মাত্র 2-3 সেকেন্ড, অথবা 2-2.5 মিনিট মাত্র। এই সময় তো কেটে যাবে নবী, অতএব এই সময়ের জন্য চিন্তা করবেন না, এটা যেমনি কাটতে দেন, আপনার আখিরাত উত্তম।
আল্লাহর নবী আমার যখন কোথাও যাইতেন, ফাতেমার থেকে সর্বশেষ বিদায় নিয়ে যাইতেন। কোথাও থেকে যদি আবার নবী ফিরতেন, ফাতেমার সঙ্গে আগে নবী দেখা করতেন। কয়েকদিন পর্যন্ত আমার নবী দ্বীনের দাওয়াত দেয়, পেটের মধ্যে বড় ক্ষুধা, খাবার নাই। নবী চিন্তা করলেন কোথায় যাব খানার জন্য, আশেপাশে সবাই দুশমন, কই যাব একটু খানার জন্য। আল্লাহর নবী আমার আস্তে আস্তে করে ফাতেমার ঘরের কিনারায় দাঁড়ায়। আমার ফাতেমার ঘরে যাই, ফাতেমা আমাকে কিছু না দিয়া পারবে না, সেখানে গেলে খানা পাবো। ফাতেমার ঘরে গিয়া ডাক দিছে, ফাতেমা। ভেতর থেকে কোনো আওয়াজ নাই। নবী আবার ডাক দিছেন, ও মা ফাতেমা। ভেতর থেকে আওয়াজ দেয়, আব্বা জান, আপনি আমাকে ডাক দিছেন, কিন্তু আপনার সামনে যে আমি আসব, এতটুকু বস্ত্র আমার পরিধানে নাই, যতটুকু আছে এতটুকু দিয়ে আপনার সামনে আসা সম্ভব না। আল্লাহ নবীর কাঁধে বাড়তি একটা রুমাল থাকতো, রুমাল বা চাদরটা নবী দিয়া বললেন, মা এইটা পরিধান করে তারপরে সামনে আসুন। মুফাসসিরিন ইকরামগণ এখান থেকে সবক দেয়, মেয়ে হলেই বাবার সামনে যেমন তেমন পোশাকে চলা যাবে না। যেমন তেমন পোশাকে মেয়েও তার বাবার সামনে যেতে পারবে না। মেয়েকেও তার বাবার সামনে যেতে হলে পোশাকটা ভালো লাগবে, ইজ্জত আব্রু ভালোভাবে ঢেকে বাবার সামনে যেতে হবে। আল্লাহর নবীর চাদর পাইয়া ফাতিমা শরীরের চাদর জড়ায় যখন নবীর সামনে আসলেন, দেখে ফাতেমার চেহারাও শুকনা। মনে হয় ফাতেমাও কয়েকদিন পর্যন্ত খানা খায় না। ইতিমধ্যে হাসান আর হোসেন দৌড়ে আসছে, নানা গো, বিচার চাই, বিচার চাই, তোমার মেয়ের বিচার করবা, কারণ তোমার মেয়ে আজকে 3-4 দিন পর্যন্ত আমাদেরকে খানা দেয় না। নবী আমার আসছেন কেন? আর শুনেন, নবী আমার চোখের পানি ছেড়ে কান্দেন, ডাক দিয়া বলে, হাসান, হোসাইন, যেই নানার কাছে বিচার চাও, তাকায় দেখ, তাকায় দেখ, ওই নানাও ক্ষুধার জ্বালনায় পেটে পাথর বেঁধে তোদের সামনে আসছে। কাকে কি বলবে? নবী আমার বলে, অপেক্ষা কর। বুখারী ও মুসলিমের ঘটনা। নবী বলেন, অপেক্ষা কর। দুজনকে রাইখা নবী চলে গেলেন। ইহুদির এক বাগানের মধ্যে ঢুকছে, খেজুরের বাগানে ঢুইকা ইহুদিকে বলে, ভাই, তোমার বাগানে কোনো কর্মচারী লাগবে? কি কাজ করবা? বলে, আপনি যেই কাজ দিবেন সেই কাজই আমি করতে পারবো। বলে, ঠিক আছে, কূপের থেকে পানি উঠাইবা, পানি উঠাইয়া গাছের গোড়ায় দিবা, এটা তোমার চাকরি। বিনিময় কি? বলে, 1 বালতি 1 ঢোল পানির বিনিময়ে 4টা খেজুর পাইবা। নবী বললেন, ঠিক আছে। ইহুদি তো আর চিনে না ইনি কে, পরিচয় নাই। নবী আমার পরিচয় গোপন। ইহুদির বাড়িতে নবী কাজ করতেছেন। 3 বালতি পানি উঠানো শেষ। 4র্থ বালতির জন্য যখন কূপের ভেতরে বালতি ফালায়, রশিটা ছিঁড়ে পড়ে যায়। নবী আমার দাঁড়ায় রইছেন। দূরের থেকে ইহুদি দেখে কর্মচারী দাঁড়ানো, কাছে আইসা বলে, পানি দাও না কেন? নবী বলেন, মালিক, বালতি ছিঁড়ে ভেতরে পড়ে গেছে, এই জন্য দিতে পারি না, নতুন বালতি দেন। ইহুদি মনিব দেরি করে না, নবীর চেহারার মধ্যে একটা থাপ্পড় লাগায় দিছে। কোন নবীর চেহারায় থাপ্পড় দেয়? যেই নবীর শরীরে একটা মশা মাছি বসা হারাম, একটা মশা নবীর গায়ে বসে না, বেয়াদবির হয়। অথচ ইহুদি ওই নবীর গালের মধ্যে থাপ্পড় লাগায় দিছে। নবী আমার চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, মালিক,
আমি আপনার বাড়িতে আর কাজ করব না, আমাকে বিদায় দিয়ে দেন। তবে 3 বালতি পানি আমি দিয়েছি, যদি মন চায় বিনিময়টা দিয়া দেন। ইহুদি বিনিময় দিয়া দিলেন, 3 4 12টা খেজুর দিয়া দিলেন। এবার বিদায়ের সময় আমার পয়গম্বর মুখের থেকে একটু থুতু বের করে কূপের মধ্যে ফেললেন। কূপের পানির মধ্যে ঝালঝালা শুরু হয়, পানিগুলো টকবগায়া সব পানিগুলো কূপের উপরে উঠে গেছে, বালতিটাও উঠে গেছে। নবী আমার বালতিটা হাতে ধইরা বলে, ইহুদি মালিক নাও, তোমার সম্পদ তোমাকে ফিরায় দিয়া গেলাম। ইহুদি দাঁড়ায় রইছে, কিছু বুঝে না। আল্লাহ নবী আমার খেজুর নিয়ে যায়, ফাতেমার ঘরের দরওয়াজায় গিয়ে আবার ডাক দিছে। ফাতেমা দরজা খুলে দেয়, খেজুর সবাইকে বন্টন করে দেয়। ফাতেমাও খাইতেছে, নবীও খাইতেছে, হাসান হুসাইনও খায়। ইতিমধ্যে দরওয়াজার মধ্যে কে যেন আওয়াজ দিছেন। দরজা খোলার পর দেখে যেই মালিকের বাড়িতে কাজ করেছে সেই ইহুদি মালিক দাঁড়ানো, হাত একটা কাটা। ডাক দিয়া বলে, কি ব্যাপার, আপনার এই অবস্থা কেন? ইহুদি ডাক দিয়া বলে, মুহাম্মদ, চিনতে পারি নাই, বুঝতে পারি নাই, তোমার পরিচয় আমার জানা ছিল না, কিন্তু যখন আমি জানলাম তুমি দোজাহানের সরদার নবী মুহাম্মদ, আমি তোমাকে আঘাত করেছি, এজন্য আমার হাতটাকেই আমি কেটে ফেলেছি। যেই হাত আমি তোমার গালে লাগাইছি ওই হাত আমার লাগবে না, তথাপি তুমি আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দাও। নবী বলে, হাতটা দাও। আল্লাহ নবী আমার হাতটা নিয়া আবার কাটা জায়গায় লাগায় দেয়, একটু থুতু দিয়া দিলেন, সাথে সাথে হাত পূর্বের মতো আবার সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। ইহুদিও কালেমা পড়ে মুসলমান হয়ে বিদায়। ফাতেমা ভেতরে ঘটনা লক্ষ্য করে চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, বাবা, আজ আপনি আমাদের জন্য ইহুদির হাতে মার খেয়েছেন। ও বাবা যান, যদি হাসরের ময়দানে আল্লাহর বিচারের আদালতে দাঁড়াইতে হয়, আল্লাহ যদি আমায় ফাতেমাকে প্রশ্ন করে, ফাতেমা, তোমার জন্য কেন আমার নবী মার খাইলো, বলো, জবাব দাও। আমার কোনো জবাব থাকবে না। নবী উল্টা বলেন, ফাতেমা, প্রশ্ন এটা নয়, বরং আমার তো ভয় হয়, তুমি যদি আল্লাহকে বলো, আল্লাহ, আমার বাবা মুহাম্মদ এমন স্বামীর ঘরে আমাকে পাঠাইছেন যিনি 3 বেলা খানা দিতে পারেন, কয়েকদিন ঘরের চুলায় আগুন জ্বলে নাই, এই অভিযোগ যদি তুমি করো, আমি আল্লাহর কাছে কি বলবো? ফাতেমা, আমাকে মাফ করে দাও, এমন স্বামীর ঘরে তোমাকে পাঠাইতে পারি নাই, এমন স্বামীর ঘরে পাঠাইছি, যদিও দুনিয়া নাই তবে আখিরাত আছে ঠিক, তোমাকে 3 বেলা খাবার দিতে পারে না, হাসান হোসাইনকে মন ভরে খাওয়াইতে পারে না। ও ফাতেমা, তুমি আল্লাহর কাছে অভিযোগ করবা না। ফাতেমা, তুমি যদি চাও স্বর্ণের গোলা তোমাকে দিয়া দেই। ও ফাতেমা, তবুও মাফ করে দাও। তবে ফাতেমা, একটা ছোট কথা শুনে নাও, দুনিয়ায় চাইলে আমি তোমাকে স্বর্ণের একটা গোলা দিয়া দেব, কিন্তু আখিরাতে কি পাইবা না পাইবা সেটা তোমার ব্যাপার। ফাতেমা ডাক দিয়া বলে, আব্বা জান, দুনিয়ার কল্যাণ আমি চাই না, দুনিয়ার সম্পদ আমি চাই না, একটু দোয়া করে দেন আখিরাত যেন পাই। দুনিয়ায় লাগবে না, দুনিয়ায় 3 দিন কেন 7 দিন কেন না খেয়ে হয়তো মরিয়া যাব, তারপর আখিরাত থেকে বঞ্চিত হতে চাই না।
আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী আপনার দুনিয়া থেকে আখিরাত উত্তম। ও ফাতেমা, দুনিয়া থেকে আখিরাত উত্তম। দুনিয়া চাও না আখিরাত চাও? ফাতেমা বলে আখিরাত চাই। সাহাবায়ে কেরামকে নবী বলেন, এ সাহাবায়ে কেরামের দল, দুনিয়ার থেকে কিন্তু আখিরাত উত্তম। দুনিয়া চাও না আখিরাত চাও? সাহাবায়ে কেরাম বলে দুনিয়া চাই না, আখিরাত চাই। আল্লাহর নবী উম্মতের মাঝে প্রশ্ন রেখে যায়, ও আমার উম্মতের দল, দুনিয়া চাও না আখিরাত চাও? খাঁটি উম্মতের জবাব তো হবে এইটা, দুনিয়ায় কিছু পাই আর না পাই, আখিরাত থেকে যেন বঞ্চিত না হই। আমরাও দুনিয়া চাই না, আখিরাত চাই, কারণ দুনিয়ার থেকে আখিরাত উত্তম। গরিব, কত আর গরিব। নবী বলেন, ধনীর সম্পদ দেখা তুমি কষ্ট পেও না, কারণ ধনী মানুষটা 500 বছর আগে আল্লাহ তোমাকে জান্নাত দিয়া দিবে। আর কি চাও তুমি? ধনী মানুষ এখনো হিসাব কিতাবে ব্যস্ত, তুমি জান্নাতে গেছো। আল্লাহর নবী বলেন, দুনিয়া উত্তম নয়, আখিরাত উত্তম। দুনিয়ার শুরু আছে, শেষ হয়ে যাবে। আখিরাতের শুরু আছে, আর কোনোদিন শেষ হবে না। অতএব আল্লাহ নবীকে বলেন, নবী কষ্ট পায়েন না। দুনিয়ার কষ্ট কষ্টই না, দুনিয়ার কষ্ট কিছু না। আখিরাতের সুখ যেটা আপনাকে দিব, আপনার উম্মতকে দিব, সেটা উত্তম। অতএব দুনিয়াতে সবর করেন, ধৈর্য ধারণ করেন। কাফেরদের কথায় কিছু মনে করিয়েন না। টুপি মাথায় দিলে মোল্লা কয়, দাড়ি লাগলে বিভিন্ন জন বিভিন্ন কথা কয়, আম্মা জানেরা পর্দা করলে এ বেজার হয়, সে বেজার হয়, এক একজনে এক এক কথা কয়। না না, যে যা বলে বলুক, আপনাকে আর আমাকে কতটুকু বলবে, তার চাইতে বেশি আমার নবীকে বলছি। আপনি আমি ইসলামের জন্য, দিনের জন্য কি আর কষ্ট করি, এর চাইতে 1000 গুণ বেশি কষ্ট আমার নবী করে গেছেন। নবীর তো দরকার ছিল না কষ্ট করার জন্য, এরপরেও নবী দোয়া করছেন, আল্লাহ আমাকে গরিবদের সাথে রাইখেন, গরিবদের সাথে আমার হাসর কইরেন। কারণ গরিবদের হিসাবে টেনশন নাই, যা কামাইছে খাইছে কিছু দান করছে, বাস শেষ, হিসাব শেষ। এক ছাত্র ওস্তাদকে প্রশ্ন করলো, হুজুর হিসাব কেমনে কি হবে হাসরের ময়দানে, একটু বুঝায় দেন। হুজুর বললেন, একজনকে 1 টাকা দিলেন, আরেকজনকে 5 টাকা দিলেন, কাউকে 10 টাকা দিলেন, 20 টাকা 30 টাকা, এভাবে করে কাউকে 100 টাকা দিলেন। এক একজনের টাকা এক এক রকম দিয়া বললেন, এটা তোমাদের মন মতো খরচ করো গিয়া। ছাত্ররা খরচ করছে। পরের দিন আইসা এবার বলতেছে, কি কোন কাজে কে খরচ করছো? হুজুর যে যাকে 1 টাকা দিছে সে 1 টাকার হিসাব। হুজুর 1 টাকা দিছিলেন, একটা চকলেট খাইছি, শেষ, যাও তুমি। 2 টাকা কি করছো? বলে, হুজুর 1 টাকার চকলেট খাইছি, আর 1 টাকা দান করছি, সময় একটু বাড়ছে। ঠিক আছে, যাও। এভাবে হিসাব নিতে নিতে যাকে 100 টাকা দিছে তার হিসাব দিতে কষ্ট হয়ে গেছে, যে এই টাকা দিয়ে এটা করছি, ওইটা করছি, সব তো ঠিক মতো মনেও থাকে না, অনেক লম্বা সময়। হুজুর বললেন, এই যে হিসাবের পরিস্থিতি এখানে যেমন, হাসরের ময়দানেও এমন। যার কম আছে, আল্লাহ তুমি দিছো এই কয় টাকা, খাইছি এই কয় টাকা, দান করছে এই কয় টাকা, শেষ হিসাব, যাও। যে ধনী কোটি কোটি সম্পদের মালিক, তার হিসাব নেওয়া হবে। মিন আইনা তাসাবা অফিমা আনফাকা, কোন দিক থেকে আয় করছো, কোন দিকে ব্যয় করছো, কোথা থেকে মাল আসলো, কোথায় ব্যয় করলা, সব হিসাব দাও, তারপরে যাও। নবী বলেন, যাকে একবার হিসাবের জন্য ধরবে আল্লাহ, সে জাহান্নামে না যাওয়া ছাড়া জান্নাত পাবে না। কারণ দুনিয়াতেই 1 মাসের হিসাব দেওয়া সম্ভব। 1 মাসের হিসাব যদি কেউ চায়, যে 1 মাসে কোথায় কি করছো, কি দিয়ে ভাত খাইছো, সব বলো,
সম্ভব না। আর গোটা জীবনের হিসাব আল্লাহর সামনে দেওয়া কখনোই সম্ভব হবে না। নবী বলেন, যাকে আল্লাহ ধরবেন যে হিসাব দে, ও জাহান্নামে যাওয়া ছাড়া জান্নাত পাবেন না। জাহান্নামে যাবে, কিছুদিন থাকবে, এরপরে জান্নাত পাবে। এজন্য আল্লাহ নবী দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও, আমার হিসাব সহজ করে দাও। তার মানে তুমি হিসাব ছাড়া জান্নাত, তুমি আমাকে হিসাব ছাড়া জান্নাত দিয়ে দাও। এজন্য বেশি বেশি রমজান মাস তো দোয়া করব, দোয়া কবুলের মাস। ইফতারের পূর্ব মুহূর্ত সবাই পড়ব, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও, আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও। আরবি না পারে, বাংলা তো সহজ। যে আল্লাহ আমার হিসাবকে তুমি সহজ করে দাও। আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী গো, এক নাম্বার কথা আপনাকে ভুলি নাই, ছাড়িয়াও দেই নাই। দুই নাম্বার কথা, ও পয়গম্বর, আপনার দুনিয়ার চাইতে আখিরাত উত্তম, আপনার বর্তমান থেকে ভবিষ্যৎ উত্তম। তিন নাম্বার কথা, ও পয়গম্বর, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী অচিরেই আপনাকে এমন সুসংবাদ আমি শোনাবো, যেই সুসংবাদ পেয়ে আপনি নিজেই খুশি হয়ে যাবে। এমন সুসংবাদ দিব যেটা আপনাকে খুশি হতে বলা লাগবে না, আপনি খুশি হয়ে যাবেন। নবী বলেন, ও জিব্রাইল, যেমন তেমন সুসংবাদ দিলে আমি খুশি হব না। আল্লাহ যে বললেন আপনাকে এমন সুসংবাদ দিব আপনি খুশি হয়ে যাবেন, যেমন তেমন সুসংবাদ দিলে আমি খুশি হব না। তো আপনি কি চান? আল্লাহ বলেন, জিব্রাইল জিজ্ঞেস করো নবী কি চায়। নবী তখন বলে, জিব্রাইল আল্লাহকে বলো আমার একটা উম্মত জাহান্নামে থাকতে আমি নবী খুশি হব না, হব না, হব না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, জিব্রাইল নবীকে জানায় দাও, আমি হাসরের ময়দানে নবীকে বলবো, ইশফা তুশাফা। নবী আপনি শাফাত করতে থাকেন, সুপারিশ করতে থাকেন। যার মধ্যে অনু পরিমাণও ঈমান আছে তাকেও আপনি সুপারিশ করবেন। যাকে আপনি চিনেন সুপারিশ করতে থাকেন, আপনার সুপারিশ আমি কবুল করব। সুবহানাল্লাহ। আপনার মন মতো আপনি সুপারিশ করতে থাকেন, আমি কোনো দিকে তাকাবো না। আপনি বলবেন আমি নিয়ে যাব, বলবেন জান্নাতি আমি জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। এজন্য নবী যেন হাসরের ময়দানে সুপারিশ করে, যেন আপনাকে আমাকে চিনে। এজন্য কি করা দরকার? বেশি বেশি দুরূদ পড়া দরকার। দৈনিক অন্তত 100 বার দুরূদ পড়া দরকার। নবী বলেন, কোন বান্দা যখন দুনিয়ার যেই কোনো প্রান্তেই থাকুক না কেন, আমার উপরে একবার দুরূদ পড়ে, এই দুরূদটাকে ফেরেশতারা ওই বান্দার ছবি সহ, নাম সহ, ঠিকানা সহ, কি নাম, বাপের নাম কি, কোথায় বাড়ি, সব কিছু ডিটেইলস আমি নবীর রওজায় পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। তো একবার পড়লে তো একবার দেখাইলো, 100 বার পড়লে 100 বার দেখাইলো, 1000 বার পড়লে 1000 বার দেখাইলো। যত আপনাকে আমাকে নবী দেখবে, পরিচয়টা কম হবে না বেশি হবে? চিনতে সহজ হবে না কঠিন হবে? সহজ হবে। তো নবীর উপরে বেশি বেশি দুরূদ পড়া দরকার। নবী বলেন যে আমি ততক্ষণ খুশি হব না যতক্ষণ আমার একটা উম্মত জাহান্নামে থাকবে, একটা উম্মত জাহান্নামে থাকবে আমি নবী খুশি হব না। আমি সব উম্মত জান্নাতি চাই। আল্লাহ বললেন, জিব্রাইল বলে দাও, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি তাকে এই সুসংবাদই দিব। সব যখন জান্নাতি তখন আল্লাহ বলবেন, নবী এবার খুশি তো? নবী বললেন, তারদা, হা আল্লাহ এবার আমি পরিপূর্ণ খুশি। সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও পয়গম্বর, এমন সুসংবাদ আপনাকে দিব, আপনাকে খুশি করে ছাড়বো। তার মানে আপনার উম্মত একটাও কিন্তু জাহান্নামে থাকবে না। তবে উম্মত থাকবে না, বেঈমান থাকবে না তা তো আর বলে নাই। দেখা যায় উম্মতের মতো, কিন্তু আসলে বেঈমান, ওটা তো জাহান্নামে থাকবেই। দুনিয়াতেই তো নবী কত মানুষের সামনে থেকে চেহারা ঘুরায় নিছেন। আসছে দেখা করার জন্য নবীর সঙ্গে, নবী চেহারা ঘুরায় অন্যদিকে ঘুরায় ফেলছেন। কেন ঘুরাইছেন? কি ব্যাপার? বলে আমার কলিজায় আঘাত লাগছে, কষ্ট লাগছে তোমাকে দেখা। কেন? বলে তুমি আমার সুন্নতকে কেটেছো, তোমার গালে দাড়ি নাই। কে বাধ্য করছে তোমাকে এই কাজ করার জন্য? তোমার চেহারা আমি দেখতে চাই না। দুনিয়াতেই নবী যাদের থেকে মুখ ফিরায় নিছেন, হাসরে তাদের দিকে তাকাবেন? কি বলেন? কখনোই না। একদল উম্মত নবী আমার হাউজে কাউসারের পানি পান করাবেন, উম্মতরা দৌড়াবে পানি পান করার জন্য। একদলকে রাস্তায় দাঁড় করায় দিবেন, ফেরেশতারা আটকায় দিবেন, যাইতে পারবা না। কি ব্যাপার? কেন যাইতে পারবো না? নবীকে ডাকবে, নবী বলবেন ও ফেরেশতাদের দল, আমার উম্মতগুলোকে কেন আটকাইছো? ফেরেশতারা বলবে পয়গম্বর আপনি জানেন না, এরা দুনিয়াতে থাইকা আপনি আসার পর আপনার সুন্নত বাড়াইছে কমাইছে, সুন্নত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে, আপনার সুন্নত ঠিকভাবে এরা পালন করে নাই। ইসলামের মধ্যে কিছু বাড়াইছে কিছু কমাইছে, নিজের মন মতো চলছে। নবী তখন বলবেন সহকান লিমান গায়্যারা উম্মতি, দূর হয়ে যা, তোরা আমার উম্মত না। এজন্য শাফাআত পাইতে হলে উম্মত হতে হবে, উম্মত হতে হবে শাফাআত পাওয়ার জন্য। আল্লাহ বললেন নবী আপনাকে খুশি করেই ছাড়বো আমি আল্লাহ। শুধু হাসরের ময়দানেই না, একটু দূরে তো দুনিয়াতেই নবীকে আল্লাহ মাঝে মধ্যে খুশি করে দিয়েছে। দুনিয়াতেই নবী খুশি হয়ে গেছে, আল্লাহু আকবার ধ্বনি নবীর জবান থেকে বের হয়ে গেছে। এক ইহুদি আয়েশা বলে পয়গম্বর আপনার অমুক সাহাবা আমার একটা উট চুরি করেছে, উট চুরি করেছে। নবী বললেন সাহাবাকে ডাক দাও। ডাক দিছে, এ সাহাবা বলো তুমি উট চুরি করছো না? সাহাবা বলে না আমি চুরি করি নাই। সাক্ষ্য আছে নাকি? বলে না কোনো সাক্ষীও নাই। ইহুদি তোমার সাক্ষ্য কই? ইহুদি আরো দুইজনকে নিয়ে আসছে যে এরা সাক্ষ্য দিল, হ্যাঁ নবী আমরা দেখছি তিনি উট চুরি করেছেন। নবী বললেন এত বড় খারাপ কাজ। নবী বললেন এমন সাহাবা আমার দরকার নাই, ফাঁসি দিয়া দাও, হত্যা করে দাও। যেই সাহাবার মাধ্যমে আমার গোটা সাহাবাদের ভেতরে কলঙ্কের দাগ, এমন সাহাবা বেঁচে থাকার দরকার নাই, ফাঁসি দিয়া দাও। নবী অর্ডার দিয়া দিলেন। এবার ফাঁসির মুহূর্তে ডাক দিয়া কয় তোমার জীবনের শেষ কোনো ইচ্ছা আছে না? বলে হ্যাঁ আছে। কি ইচ্ছা? বলে আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। ঠিক আছে 2 রাকাত নামাজ আদায় করে নাও। সাহাবা 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ পড়ে নবীর কাছে দৌড় দিছে, ও পয়গম্বর যেই উটটা চুরি হয়েছে উটটা কি পাওয়া গেছে? ইহুদিকে বলে পাইছো নাকি? বলে হ্যাঁ পাইছি। নিয়ে আসো উটটাকে নিয়ে আসো। নবীর সামনে উটটাকে আনা হয়। সাহাবা বললেন ও পয়গম্বর এই উটটাই হলো আমার সাক্ষী, আপনি ওকে প্রশ্ন করেন। উট যদি বলে আমি চোর তাহলে আমি চোর, উট যদি বলে আমি চোর না তাহলে তো প্রমাণ হবে আমি চোর না। নবী বললেন উট বলো তোমাকে আমার সাহাবী চুরি করছে কিনা? উটের জবান খুলিয়া দেয়। উট ডাক দিয়া বলে পয়গম্বর ইহুদি মিথ্যাবাদী, আপনার সাহাবী সত্যবাদী।
আপনার সাহাবী চোর না, চুরি করে না। সুবহানাল্লাহ। নবীর জবান থেকে আল্লাহু আকবার ধ্বনি বের হয়ে গেছে। নবী বলেন আল্লাহু আকবার, ডাক দাও ইহুদিদেরকে বাঁধো তাড়াতাড়ি। সাহাবাদেরকে বললেন ওদেরকে বাঁধো, ওদেরকে ফাঁসি দিয়া দাও। সাহাবাকে নবী ছেড়ে দিলেন, চলে গেল যার যার মতো। রাতের অন্ধকার, রাত্র যখন গভীর হয়ে যায়, নবী আমার এবার হেঁটে হেঁটে ওই সাহাবার বাড়িতে চলে গেলেন। ঘরের দরওয়াজায় গিয়া ডাক দিছেন ও সাহাবা। সাহাবা দরজা খুলে হতভম্ব হয়ে গেছে। নবী এত রাত্রে আপনি আমার বাসায়, আমাকে বললেই হতো, আমি চলে যাইতাম। সাহাবা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনি কষ্ট করে কেন আসছেন? মনে হয় কোনো বেয়াদবি হয়ে গেছে, মাপ চাই। নবী বলেন, না না, তোমার কোনো বেয়াদবি হয় নাই, একটা ছোট্ট কথা জানার জন্য এসেছি। ও সাহাবা, তোমাকে তো ফাঁসির অর্ডার দিয়া দিলাম, নামাজের মধ্যে তুমি এমন কি পাইলা, এমন কি কথা হয়ে গেল আল্লাহর সাথে? উটকে তুমি সাক্ষ্য কেন বানাইলা? সাহাবা ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি তো আর উটটাকে চুরি করি নাই, কিন্তু ফাঁসির অর্ডার আমি সেজদায় গিয়ে আল্লাহকে বললাম, ও দয়ার মালিক, আমার ফাঁসি হবে, কোনো আপত্তি নাই। কিন্তু ইহুদিরা তো সাহাবাদেরকে চোর বলবে, নবীকে চোরের একজন নবী বলবে, বলবে মুহাম্মাদের উম্মতরা চুরি করে, আমার নবীর গায়ের মধ্যে কলঙ্কের দাগ। আল্লাহ, আমি এটা সহ্য করতে পারি না, আমার ফাঁসি হয় হোক। ও আল্লাহ, তুমি সত্যটা প্রমাণ করে দাও। আর যতদিন পর্যন্ত আমি মুসলমান হয়েছি, তোমার নবীর একটা সুন্নত তো আমি ছাড়ি নাই, একটা সুন্নতেরও উল্টা আমি চলি নাই। আয় আল্লাহ, তুমি আমার এই আমলের বদলায় তুমি আজকে প্রমাণ করে দাও নবীর সাহাবা চোর না, মুহাম্মাদের উম্মতেরা কখনো অপরাধ করে না। সাহাবা ডাক দিয়া বলে, পয়গম্বর, আল্লাহর সঙ্গে যখন আমি এভাবে বললাম, কে যেন আওয়াজ দিয়া বলতেছেন, রে সাহাবা, ওই উটটাকে সাক্ষী বানায় দাও, উটকে প্রশ্ন করো, উট বলে দিবে কে আসল অপরাধী। সুবহানাল্লাহ। সাহাবা বলে, নবী, পুঁজি একটাই, আপনার সুন্নত, আর কিচ্ছু না। আল্লাহকে বলছি, আল্লাহ একটা সুন্নত ছাড়ি নাই, নবীর উল্টা চলি নাই। আল্লাহ তুমি বেইজ্জতি করিও না, আল্লাহ ফয়সালা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী আমার খুশি হয়ে গেছেন যে আমার সাহাবার আমল এত সুন্দর, আমার সাহাবাদের ব্যাপারে আল্লাহ এত ভালো ইতমিনান রাখেন। নবী দুনিয়াতেই খুশি হয়ে গেছে। জিব্রাইলের সঙ্গে নবী কথা বলে, হঠাৎ জিব্রাইল বলে, পয়গম্বর, ওই যে আপনার সাহাবী আবু যর যায়, সালার চট গায়ে দিয়া যায়, অথবা অন্য কোনো বস্ত্র গায়ে দিয়া যায়, আপনার ওই সাহাবা আবু যর। জিব্রাইলকে নবী বলেন, ও জিব্রাইল ভাই, আবু যরকে তুমি কেমনে চিনলা? জিব্রাইল বলে, পয়গম্বর, আপনার সাহাবী আবু যরকে আমি একা চিনি তাই নয়, আসমানে এমন কোন ফেরেশতা নাই যে আপনার সাহাবী আবু যরকে চিনে না। সবাই আপনার সাহাবীকে চিনে। হযরতে আবু যর গফারি খাদেমে খায়রুল বাশার, খিদমতু মে জিंदगी ভর না বানায়া আপনা ঘর। আবু যর গফারি এমন একজন সাহাবী, নবীর খিদমত করতেন, খাদেম ছিলেন। নবী বলেন, জিব্রাইল ভাই, আমার সাহাবী আবু যরের এমন কি গুণ, যেই গুণের কারণে সবাই চিনে, সমস্ত ফেরেশতারা চিনে? নবী ডাক দিয়া বলেন, জিব্রাইল ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনার সাহাবী আবু যর সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াত করে। আর সূরা ইখলাস একবার পড়লে কোরআনের 3-এর 1 সওয়াব, দুইবার পড়লে 3-এর 2-এর সওয়াব, তিনবার পড়লে 3-এর 3-এর সওয়াব, মানে 1 খতমের সওয়াব। সুবহানাল্লাহ।
জিব্রাইল বলে, পয়গম্বর, আপনার সাহাবা আবু যার এত বেশি সূরা ইখলাস পড়ে, এত খতম কোরআনের সওয়াব, এত খতমকে খতম কোরআনের সওয়াব তার আমল নামায়, এত বেশি কোরআন খতমের সওয়াব কারো আমল নামায় না। এত বেশি পড়েন। তো এই সূরা ইখলাস পড়তে তো সময়ও লাগে না, লাগে কি বলে? রাসূল বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস 10 বার পড়ে, জান্নাতের মধ্যে বিশাল এক বালাখানা তার নামে আল্লাহ বানায় দেয়। সুবহানাল্লাহ। 20 বার পড়লো, আরেকটা বালাখানা হয়ে গেল। আবার তিনে তিনে তো এক খতমের সওয়াব আছেই। তো আবু যারের আমল নামায় এত বেশি কোরআন খতমের সওয়াব, নবী খুশি হয়ে গেছেন যে আমার সাহাবারা এমন হয়েছে। আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আপনাকে এমন সুসংবাদ শোনাবো যে সুসংবাদ পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। এরপরে আল্লাহ বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ও নবী আপনি কষ্ট পান কেন? আপনাকে কি আমি এতিম অবস্থায় পাই নাই? এতিম অবস্থায় কি আপনাকে পাই নাই? তখনও তো ছেড়ে দেই নাই। আপনি এখন তো বড়, নবুয়ত পাইছেন, অথচ এতিম অবস্থায় আপনাকে পেয়েছি, তখনও তো ছেড়ে দেই নাই। তো টেনশন কিসের? ওই সময় তো আপনি সম্মানের সাথে বেঁচেছেন। আপনার দাদা আব্দুল মুত্তালিব আপনাকে প্রটোকল দিয়ে রাখছে, খাদিজা আপনার পাহারাদার হয়েছে, আবু তালিব আপনাকে নিজের সন্তানের চাইতে বেশি মহব্বত করছে, সম্মান দিয়ে রাখছি। এতিম অবস্থায় তো আপনাকে ছেড়ে দেই নাই, কোনো অভাব বুঝতে দেই নাই, রাস্তায় রাস্তায় ঘুরতে হয় নাই, কষ্ট করতে হয় নাই। যা কষ্ট করছেন দ্বীনের দাওয়াতের কারণে, এমনিতে আপনি কিঞ্চিত কষ্ট আপনাকে আমি করতে দেই নাই, করেন নাই, বরং সবাই আপনাকে আল আমিন বলতো, বিশ্বাসী বলতো। কাফেররা পর্যন্ত আপনাকে বিশ্বাস করত, তাদের ধন সম্পদ আপনার কাছে জমা রাখত। তো আপনি মন খারাপ করবেন কেন? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ও নবী আপনি তো এতিম ছিলেন, এতিম অবস্থায় তো আপনাকে ছেড়ে দেই নাই। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, নবী আপনি অজ্ঞ ছিলেন, দ্বীনের ব্যাপারে জানতেন না, ইসলামের ব্যাপারে আপনি জানতেন না, আমি আল্লাহ আপনাকে জানাইছি, আমি আল্লাহ আপনাকে জ্ঞান দান করেছি। এমন জ্ঞান, গোটা বিশ্বের জ্ঞানীদের জ্ঞান যেখানে শেষ, আপনার জ্ঞান সেখান থেকে মাত্র শুরু। এত বড় জ্ঞানী আপনাকে বানাইছি, অথচ আপনি ছিলেন উম্মি। দুনিয়ার কারো কাছ থেকে আপনি আলিফ শিখেন নাই, দুনিয়ার কারো কাছ থেকে আপনি সরেও শিখেন নাই, দুনিয়ার কারো কাছ থেকে একটা ক আপনি শিখেন নাই। আপনি এত বড় উম্মি ছিলেন, নিরক্ষর ছিলেন, কোনো জ্ঞান আপনার ছিল না। আমি আল্লাহই তো আপনাকে জ্ঞান দান করেছি। তো আপনি টেনশন করেন কেন? মানে নবীকে সান্ত্বনা দিতেছে, আপনি টেনশন করেন কেন? এতিম ছিলেন, তখনও ছেড়ে দেই নাই। আপনি দল ছিলেন, আমি আল্লাহ আপনাকে রাস্তা দেখাইছি, জ্ঞান দান করেছি, জ্ঞানী বানিয়েছি। ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা, আল্লাহ বলেন নবী আপনি ছিলেন গরিব, দরিদ্র ছিলেন, আমি আপনাকে ধনী বানাইছি। আইলান, আপনি অসহায় ছিলেন, ফাআগনা, আমি আপনাকে ধনী বানাইছি। কি ছিল আপনার দাদা চাচারা ইন্তেকালের পরে? ওই সময় তো আপনি অসহায় ছিলেন, কিছু ছিল না। খাদিজার সম্পদ দ্বারা মক্কার শ্রেষ্ঠ ধনী আপনাকে বানাইছি। সুবহানাল্লাহ। আপনি ছিলেন অসহায়, আমি আপনাকে ধনী বানাইছি। তো টেনশন করেন কেন? নবী তো টেনশন না, কয়েকদিন ওহী আসা বন্ধ ছিল, সান্ত্বনা দিতেছে। যেমন সন্তানকে বাপ মা সান্ত্বনা দেয় যখন ব্যবসায় লস খায় বা কোনো বিপদে পড়ে, কি করে পেরেশান হয়ে যায়, তখন সান্ত্বনা দেয়, তুই চিন্তা করস কেন, তোর তো এই আছে সেই আছে, এমনি সামনে, মানে তাকে কি করে উৎসাহ দেয়, সান্ত্বনা দেয়। আল্লাহ নবীকে সান্ত্বনা দিতেছেন।
নবী আপনি চিন্তা করেন কেন? আপনি এতিম ছিলেন তখনও তো ছাড়ি নাই। ওরা বললেই হলো নাকি যে আমি আপনাকে ছেড়ে দিছি? সেই ছোটকালেই ছাড়ি নাই, আর এখন তো দূরের কথা। আপনি উম্মি ছিলেন, কিছু জানতেন না, আমি আল্লাহ সব আপনাকে জানাইছি। আপনি অসহায় ছিলেন, দারিদ্র ছিলেন, আমি আপনাকে ধনী বানাইছি, তো টেনশন করেন কেন? এরপরে আল্লাহ বলেন, নবী এত কিছু যে বললাম, সান্ত্বনা দিলাম, এবার একটু শুনেন। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। নবী আপনি কখনো এতিমদের সঙ্গে কর্কশ আচরণ করবেন না, খারাপ আচরণ করবেন না, ধমক দিবেন না, কারণ আপনি এতিম। এতিমের কষ্ট আপনি ভালো করেই জানেন। এতিমের মনের মধ্যে কি কষ্ট আপনি ভালো করেই জানেন। সব দুনিয়াতে পাওয়ার পর এতিম সন্তানের ভেতরে একটা শূন্যতা থেকেই যায়, ঠিক না? ধনী মানুষ কিন্তু বাপ মা নাই, ছোটবেলায় মারা গেছে, এতিম। ভেতরে একটা শূন্যতা থেকেই যায়, সব পূর্ণতা সে পায় না এতিম সন্তানেরা। আল্লাহ বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। নবী আপনি এতিমের সাথে খারাপ আচরণ করবেন না, ধমক দিবেন না। নবী আমার রাস্তা দিয়া চলছেন, হঠাৎ দেখে একটা সন্তান কাঁদে। কেন কাঁদতেছো? সন্তান বলে, নবী আমার মা নাই, বাবা নাই, আমি দুনিয়াতে বড় এতিম, বড় এতিম। নবী আমার সন্তানকে নিয়ে গেলেন। বাড়িতে নেওয়ার পর আয়েশার হাতে দিয়া বললেন, আয়েশা সুন্দর করে গোসল করায় দাও, জামা কাপড় পরায় দাও। জামা কাপড় পরায় দিলেন, গোসল করায় দিলেন। আল্লাহ নবী আবার বললেন, চলো আমার সঙ্গে মসজিদে চলো। এতিমটা পেছনে হাঁটে, নবী আমার সামনে সামনে যায়। একটু সামনে গিয়া নবী বলেন, তুমি এখন আর হাঁটবা না, তুমি আমার কাঁধে উঠে বসো। সন্তান বলে, হুজুর আপনার কাঁধে উঠবো কেমনে হয়? নবী বললেন, না না, আমি যা বলছি তাই করো। এতিমকে কাঁধে নিয়ে নবী মসজিদে গেলেন। সুবহানাল্লাহ। নবী আমার মসজিদে যাওয়ার পর মেহরাবের মধ্যে গিয়া বসলেন, বয়ান করলেন, নামাজ আদায় করলেন। নামাজের পর এতিমটাকে নবী কোলে নিয়ে বসলেন। বসার পর এবার নবী সাহাবাদেরকে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম শুনে নাও, এই সন্তানটাকে কেন আমি এত মহব্বত করি জানো? কারণ এই সন্তানটা এতিম, আমি নবীও এতিম, আমারও মা নাই, বাবা নাই, ছোট্টবেলায় তাদেরকে হারিয়েছি। এই সন্তানটাও বড় এতিম, এজন্য আমি এতটা মহব্বত করি, এতটা এতিমকে ভালোবাসি। নবী আমার এতিমের মাথায় হাতটা দিয়া বললেন, ও সাহাবায়ে কেরাম শুনে নাও, তোমরাও যদি এতিমের মাথায় হাত দিয়া একটু ভালোবাসা দাও, আদর দাও, একটু যদি মহব্বত করো, হাতের তালুর নিচে যতটা পশম, যতটা চুল এতিমের বাঁধবে, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দিয়া দিবেন। আল্লাহ বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। নবী এতিমকে ধমক দিবেন না, কর্কশ আচরণ করবেন না। এতিম অভাব আছে নাকি দুনিয়ায়? 5টা ভাই, সবগুলা বড় বড়, সবাই যার যার মতো কি যার যার স্থানে পরিপূর্ণ, কিন্তু বাবা নাই, সেও তো এতিম, মা নাই, সেও তো এতিম। ছোট ভাই বড় ভাইকে এতিম হিসাবে সম্মান করবে, ভালোবাসা দিবে। বড় ভাই ছোট ভাইকে এতিম হিসাবে ভালোবাসা দিবে, মহাব্বত করবে। চাচাতো ভাই আছে, সবই আছে, খালি এতিম, এতিম হিসাবে তাকে মহাব্বত করলো। একদিকে মহাব্বত, আত্মীয়তার সম্পর্কের সওয়াবও পাইল, অপর দিকে এতিমকে মহাব্বত করার যে সওয়াব সেটাও পেয়ে গেল। সুবহানাল্লাহ। এতিম তো যেই এতিম তাকেই মহাব্বতের নজরে দেখা। আল্লাহ তৌফিক দান করেন বলি আমিন। আল্লাহ বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ও পয়গম্বর, এতিমকে ধমক দিবেন না। নবী যদি ধমক না দিতে পারে, আপনি আমি দিতে পারবো? কি বলেন? আপনি আমি তো আরো আগেই শেষ।
নবীকে বললেন, নবী আপনি এতিমকে ধমক দিবেন না, কারণ এতিমের দুঃখ, এতিমের যে কি জ্বালা আপনি ভালো করে জানেন। এরপরে আল্লাহ বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, নবী আপনার কাছে যদি কেউ হাত পাতে আপনি ফিরায়া দিবেন না। কেউ যদি আপনার কাছে কোনো প্রশ্ন করে আপনি তাকে ধমক দিয়ে তাড়ায়া দিবেন না। কেউ যদি আপনার কাছে কিছুর সাহায্যের জন্য হাত পাতে সেটাও ফিরাইয়া দিবেন না। কেউ কোনো প্রশ্ন করলো, প্রশ্নকারীকেও ফিরাইয়া দিবেন না। কেউ আপনার কাছে কিছু চাইলো তাকেও আপনি ফিরাইয়া দিবেন না। নবী আমাদেরকে বলেন, হ্যাঁ উম্মত সাবধান, কেউ যদি হাত পাতে তোমার কাছে কিঞ্চিত দাও, বঞ্চিত করিও না। সামান্য পারো সামান্য দিয়া দাও, বঞ্চিত করিও না। এমনকি নবী বলেন, মুয়াত্তায়ে মালিকের বর্ণনা, নবী বলেন যে ভিক্ষুক যদি ঘোড়ায় চলে আসে তাতেও তুমি তাকে ফিরাইয়া দিবা না, দিয়া দাও। এই জামানায় ঘোড়া আর ওই জামানার ঘোড়া, এই জামানার মোটরসাইকেল হুন্ডা, যদি হুন্ডায় চলে আসে যে আমাকে ভিক্ষা দেন, নবী বলেন দিয়া দাও। সে পাওয়ার উপযুক্ত হোক চাই না হোক তার হিসাব সে আল্লাহর কাছে দিবে, তুমি দিয়া দাও। কারণ ভিক্ষুকের হাত মানে আল্লাহর রহমতের হাত। সুবহানাল্লাহ। ভিক্ষার হাত পাচ্ছে, ভিক্ষার হাতে তুমি দিবা না, না তুমি আল্লাহর হাতে দিলা। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা টাকা মুছতেছেন, খুব মুছতেছেন, ধুইতেছেন, চকচকা বানাইতেছেন। নবী ডাক দিয়া বলে, আয়েশা এটাকে এত যত্ন করো কেন? বলে এটা সদকা করব, দান করব। তো দান করবা ভালো কথা, তো এটাকে এত যত্ন করার ধোয়া মোছার কি হইল? আম্মা জান আয়েশা বলে, ও নবী আপনিই তো বলেছেন কাউকে কোনো জিনিস দান করলে ওই দানকারীর হাতে পড়ার আগে আমার আল্লাহর হাতে পড়ে যায়। ও পয়গম্বর, আমি চাই না আমার ময়লা সম্পদ আল্লাহর হাতে পড়ুক। আমার আল্লাহর হাত তো পবিত্র, পাক, সাফ। আমার সম্পদে ময়লা থাকবে আর ময়লা জিনিস আল্লাহর হাতে দিব না, না আল্লাহর হাতে দিব তো এজন্য এটাকে ধুইতেছি, এটাকে পরিষ্কার করতেছি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, নবী আপনার কাছে কোনো সওয়ালকারী আসলে, কোনো প্রশ্ন করলে তাকেও ফিরাবেন না। কেউ কিছু যদি চায়, ভিক্ষা চায়, তাকেও আপনি ফিরাবেন না। মানে উম্মত তোমরা সবাই, তোমাদের কাছে ভিক্ষুক আসলে ফিরাইবা না। কেউ কোনো প্রশ্ন করলো জানা থাকলে উত্তর দিয়া দিবা, তাকে ধমক দিবা না, ফিরায় দিবা না। নবীও বলেন সাবধান, কোনো ভিক্ষুককে ফিরায় দিবা না। তবে হ্যাঁ, যার ব্যাপারে তুমি জানো যে এটা বাটপার, ভিক্ষার নামে ছলনা করে, তুমি যদি তার ব্যাপারে জানো তাহলে তাকে দিবা না। একটা ভিক্ষুক ভিক্ষা করে, আপনি জানেন যে এই লোকটা আসলে ভিক্ষা পাওয়ার উপযুক্ত না, কিন্তু ব্যবসা করে, তাকে আপনি দিবেন না। একে না দেওয়াটা সওয়াব, দিলে গুনাহ হবে। কিন্তু যার ব্যাপারে জানা নাই, সে যেই অবস্থায় থাকুক না কেন, আপনি তাকে চিনেন না, জানেন না, সে আইসা ভিক্ষা চাইছে, তো নবী বলেন তাকে ভিক্ষা দিয়া দাও। এবার নবী ভিক্ষুকদেরকে নসিহত করেন, হে ভিক্ষুকের দল সাবধান, নাসর বান্দা হয়ে যদি তুমি ভিক্ষা করো তো আল্লাহ তাআলা তোমার সামনে ভিক্ষার সব দরজা খুলে দিবেন। যে ব্যক্তি নাসর বান্দা হয়ে ভিক্ষা করে, আল্লাহ তাআলা তার জন্য সম্পদের দরজা খুলে না, বরং ভিক্ষার দরজা সব খুলে দেয়। তুই কত ভিক্ষা করবি কর। আর যে ব্যক্তি সবর করে, ধৈর্য ধারণ করে, নবী বলেন তার জন্য আল্লাহর রহমতের দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ গায়বী ভাবে তাকে সাহায্য করেন। এবার আল্লাহ বলেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, নবী আপনাকে যে নিয়ামতগুলো দিয়েছি এগুলো বর্ণনা করেন, উম্মতকে শুনান। আপনার এই নিয়ামতের কথাগুলো যা যা দিছি আপনি উম্মতকে শুনান। আপনার উম্মতকে যে নিয়ামত দিয়েছি সেটাও তাদের সামনে উপস্থাপনা করেন। উম্মত, তোমাকে কিন্তু এই এই নিয়ামত আল্লাহ দিছেন। আল্লাহ তোমাকে কানা করে বানাইতে পারতেন, চোখ দিছেন তোমাকে দেখার জন্য, এটা আল্লাহর নিয়ামত।
চাইলে একটা দিতে পারতেন, একটা দিয়েও তো চলে। আল্লাহ দুইটা দিছেন, তা তোমার জন্য আরো বড় নেয়ামত। কিডনি একটা হলেও তো তুমি বাঁচতা, আল্লাহ দুইটা দিছেন তোমার জন্য নেয়ামত, যে একটা সমস্যা হলে আরেকটা চলবে। শুকর আদায় করবা। আল্লাহ তোমাকে কান একটা হলেও চলতো, আল্লাহ রিজার্ভ দুইটা দিয়েছেন। শরীরের ভিতরে যতগুলো রগ দরকার তার চাইতে ডাবল রগ আল্লাহ দিয়ে রাখছেন। না হয় ওপেন হার্ট সার্জারি এগুলো কি দিয়ে করতা, এক জায়গার থেকে এইটা আরেক জায়গায় লাগাও। আল্লাহ আগে এগুলো দিয়ে রাখছেন, এগুলো সব কিন্তু আল্লাহর দেওয়া নেয়ামত। ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। নবী আপনাকে যেগুলা দিছি এগুলাও বলেন, উম্মতকে যেগুলা দিছি এগুলাও তাদেরকে শুনান, তারা যেন আমার শুকর গুজার বান্দা হয়। তো সূরা দোহার সারাংশে কি পাইলাম? আল্লাহ শপথ করে বললেন, নবী আপনাকে ছেড়েও দেই নাই, ভুলেও যাই নাই। আপনার দুনিয়ার থেকে আখিরাত উত্তম। উম্মতকেও জানায় দেন তাদেরও দুনিয়া থেকে আখিরাত উত্তম। এরপরে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে এমন সুসংবাদ দিব যেটা পেয়ে আপনি নিজেই খুশি হয়ে যাবেন। তার মানে উম্মত একজনও জাহান্নামে থাকতে নবী খুশি হবেন না। অতএব ওই নবীর আদর্শ সুন্নত মানা দরকার না, সারা দরকার? মানা দরকার না? উম্মত হিসাবে যেন নবীর সামনে দাঁড়াইতে পারে, নবী যেন দেখলেই চিনে যে এইটা আমার উম্মত। এজন্য বেশি বেশি দুরূদ পড়া, বেশি বেশি দুরূদ পড়া। এরপরে বললেন আল্লাহ নবীকে বললেন, নবী টেনশন করিয়েন না, এতিম ছিলেন তখন তো আপনাকে লালন পালন করে বড় বানাইছি। হে বান্দা, তুমি আজকে মানুষের কাছে চাও, অথচ যখন তোমার বলার শক্তি ছিল না, হাতে ধরার শক্তি ছিল না, পা দিয়ে চলার শক্তি ছিল না, দুনিয়াতে যখন আসছো তখন তো না খায় মরো নাই, এখন ভিক্ষা করো কেন? তখন তো না খাওয়ায় তোমাকে মারি নাই, সময় মতো খানা সামনে আসছে, সব প্রয়োজন তুমি পাইছো, খালি প্রয়োজন হয়েছে একটা চিল্লান দিছো। মা কোথার থেকে দৌড়ায় চলে আসছে সন্তানের কাছে প্রয়োজন মিটানোর জন্য। এখন তোমার হাত পা সব হয়েছে, তুমি অসহায়, একটা চিল্লান দাও, মালিক আমার এটা দরকার। আল্লাহ বলেন, আমি তোমার সামনে তোমার প্রয়োজন নিয়ে হাজির হয়ে যাব। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, নবী আপনাকে এতিম অবস্থায় পাইছি তখন তো ছেড়ে দেই নাই। আমাদেরকে আল্লাহ বলেন, তোমাদেরকে আমি কি দুর্বল অবস্থায় পেয়েছি তখন তো ছেড়ে দেই নাই, তখন তো ঠিকই খাওয়ায় দাওয়ায়া নাদুস নুদুস বানাইছি, পেট সব সময় ভরাই ছিল। এখন এত চিন্তা কেন? তখন হাতে শক্তি ছিল না, পায়ে শক্তি ছিল না, জবানে কথার শক্তি ছিল না, নড়তে চড়তে পারতা না, যেখানে শোয়ায় থাকতো ওখানেই শুয়ে থাকতা। তো তখন যদি তোমার প্রয়োজন মিটাইতে পারি, এখন হাঁটতে পারো, চলতে পারো, খাইতে পারো, কথা বলতে পারো, এখন পারবো না তার মানে? এখন পারবো না কেন? তখন প্রয়োজন হইলে চিল্লান দিছ, এখনো চিল্লান দাও, আমি তোমার সামনে হাজির হয়ে যাব। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, নবী আপনি কিছু জানতেন না, আমি আপনাকে জানাইছি। আমাদেরকেও কত জ্ঞান আল্লাহ আমাদেরকে দিবেন, চাইলে অর্জন করতে পারতাম না? পারতাম কি বলেন? আল্লাহ যদি ব্রেনের একটা তার লুজ করে দিতেন, পারতাম? নিজের যোগ্যতায় কিছু হতে পারি নাই, সব আল্লাহ প্রদত্ত। অতএব আল্লাহ বলেন, নবী আপনি জানতেন না, আমি জানাইছি। বান্দা তোরাও কিছু জানতি না, আমি আল্লাহ জানার শক্তি দিছি, আমি আল্লাহই তোদেরকে জানাইছি, হেদায়েত দিছি। চাইলে হিন্দু বানাইতে পারতাম, বৌদ্ধ বানাইতে পারতাম, এই যে দ্বীনের সমাজ, দ্বীনের জ্ঞান মুসলমান বানাইছি, এটা তো আমি আল্লাহর দয়া। অতএব ওয়াজাদাকা আইলান ফাআগনা, তোর কিচ্ছু ছিল না, আমি আল্লাহ তোকে ধনী বানাইছি। নবী আপনারও কিছু ছিল না, আপনাকে আমি সম্পদের মালিক বানাইছি। দুনিয়াতে আসার পরে কি জায়গা জমি নিয়ে আসছিলাম? কেউ সম্পদ, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স কেউ নিয়ে আসছেন? সব আল্লাহ দান করছেন, ঠিক না? না বাবারটা পাইছেন? না না, বাবাও তো আল্লাহর থেকেই পাইছে, সব গোড়া আল্লাহ। আল্লাহ না চাইলে বাবার সম্পদ থাকতো না, সিডর দিয়া বা নদী ভাঙ্গনে ভাঙ্গা নিয়ে যাইতো। আল্লাহর দয়ায় পাইছি। আসার সময় কিচ্ছু নিয়ে আসি নাই, পরনের কাপড়টাও নিয়ে আসি নাই,
সব আল্লাহ দিছেন। আল্লাহ নবীকেও বলেন, নবী আপনি অসহায় ছিলেন, গরিব ছিলেন, আমি ধনী বানাইছি। বান্দা তোরাও গরিব ছিলি, কিচ্ছু ছিল না, সম্পদ তোদেরকে আমি দান করেছি। অতএব সাবধান, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমকে ধমক দিবা না, কোনো ভিক্ষুক সামনে আসলে তাকে ফিরায় দিবা না। আর আমার যে নিয়ামতগুলা দিছি এগুলা বেছে বেছে গুনে গুনে আমার শুকর আদায় করবা। এগুলো বের করে করে আমি যে নিয়ামত দিছি বর্ণনা করবা আর শুকর আদায় করবা। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর শুকর বোঝার বান্দা হওয়ার, বান্দি হওয়ার তৌফিক দান করেন বলিয়া আমিন।